আমার নবী বললেন আশারায়ে মুবাশশারা, হে আবু বকর সিদ্দিক, তোমাকে আল্লাহ জান্নাত দান করেছেন, তোমাকে আল্লাহ জান্নাত দান করেছেন, তোমাকে আল্লাহ জান্নাত দান করেছেন। ও ওমর, ওসমান ও আলী, আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করেছেন, আল্লাহ পাক তোমাদেরকে জান্নাতি ঘোষণা করে দিয়েছেন। সুতরাং তোমাদের আর নামাজের দরকার, জোরে বলেন না, নামাজের দরকার। জান্নাতি হয়ে যাওয়ার পর আর নামাজের দরকার আছে? কারণ আমরা নামাজ পড়ি জান্নাত পাওয়ার জন্য, তো জান্নাত যদি পেয়ে যায় আর নামাজের দরকার নাই। কিন্তু বাস্তবতা কি জানেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনেছেন আল্লাহ রাসূল ওনাকে জান্নাতি ঘোষণা দিয়েছেন, পরের দিন সকালে অন্য দিনের মতো আবার সুবহে সাদিকের সময় উঠে গেল। উঠার পরে সে অজু করতে লাগলো। অজু করার পরে উনি যাই নামাজে দাঁড়াতে লাগলো, মসজিদে নববীর মধ্যে আসতে লাগলো। এবার আশিকরা দেখে প্রশ্ন করে, ও আবু বকর সিদ্দিক, আপনাকে তো জান্নাতি রাসূল বলেই দিয়েছেন, বলেই দিয়েছেন, বলেই দিয়েছেন, সুবহানাল্লাহ, বলেই দিয়েছেন, আপনি তারপরে অজু বানাচ্ছেন কেন, গুনাহ জড়াচ্ছেন কেন, আপনি কেন আসছেন, আপনি কেন নামাজে দাঁড়াচ্ছেন? তখন উনি উত্তর দেয়, আমি নামাজটা জান্নাত পাওয়ার জন্য পড়ি নাই, মওলাকে পাওয়ার জন্য পড়েছি, মওলাকে পাওয়ার জন্য পড়েছি। আমরা জান্নাত খুঁজি নাই, মওলাকে খুঁজেছি। এবার সিদ্দিক আকবর বলে, যে মওলাকে খুঁজে দেখে আল্লাহ আকবর নিজেই খুঁজে, যে মওলার হয়ে যায় মওলা তার হয়ে যায়, যার মওলা হয়ে যায় দুনিয়া তাকে খুঁজতে হয় না, দুনিয়া তার কদমের মধ্যে লুটে পড়ে। বলেন না সুবহান।